This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আরো একবার স্বাগত। নজরে এই মুহূর্তের বড় খবরে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। AIDSOর ডিএম অফিস অভিযান ঘিরে বহরমপুরে এই মুহূর্তে ধুমধুমার অবস্থা। ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কৌশিক আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো, কি চলছে এখন কৌশিক? দেখো, যে আইডিএসওর পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদেরকে স্কুলে ফেরাতে এবং যারা এই দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের শাস্তি সহ 5 দফা দাবি নিয়ে কিন্তু আইডিএসও প্রথমে ডিআই অফিস অর্থাৎ শিক্ষা ভবন অভিযান এবং তারপর সেখান থেকে ডিএমকে স্মারকলিপি দেওয়ার একটি তাদের কর্মসূচি ছিল। সেই যখন মিছিল ডিআই অফিসের সন্নিকটে পৌঁছায় সেই সময় পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিলে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপর সেই পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষা ভবন অর্থাৎ অফিসের সামনে পৌঁছায় এবং সেখানে কিন্তু একটা ব্যাপক উচ্ছৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা হয় এবং সেই ডিআই অফিস ডেপুটেড অভিযানের পর সেখান থেকে আবার তারা জেলা শাসকের অফিসের দিকে যায় এবং সেখানে একটা স্মারকলিপি প্রদান করেন। ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, তুমি সঙ্গে থাকো। আমি আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় যে ছবি দেখছেন, আইডিএসওর ডিএম অফিসে অভিযান ঘিরে বহরমপুরে এই মুহূর্তে ধুমধুমার অবস্থা। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করতেই ধস্তাধস্তির পরিস্থিতিতে চেষ্টা হয়। খাগড়া এলাকায় অবস্থিত জেলা কার্যালয় থেকে এই মিছিল করে এসে প্রথমে জেলা শিক্ষা ভবন অফিসে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং সেই ধস্তাধস্তির পর জেলার শিক্ষা ভবনের গেট পর্যন্ত পৌঁছয় নেতাকর্মীরা। তবে আমরা মুর্শিদাবাদের পাশাপাশি কলকাতার ছবিটাও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কলকাতার ছবিটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। AIDSOর ডিএম অফিস অভিযান ঘিরে বহরমপুরের ছবিটা দেখাচ্ছিলাম, তার পাশাপাশি বিক্ষোভ কিন্তু কলকাতাতেও। দুটো ছবি আমরা চেষ্টা করছি এই মুহূর্তে একসঙ্গে দেখছেন আপনারা, এক্সক্লুসিভ দুটো ছবি একই সঙ্গে, একদিকে মুর্শিদাবাদ এবং আরেকদিকে কলকাতা। কলকাতাতেও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তার পাশাপাশি মুর্শিদাবাদেও পুলিশ এই মিছিল আটকানোর চেষ্টা করলেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি, দুটো ছবি, একদিকে কলকাতা আর একদিকে মুর্শিদাবাদ। একশো দিনের কাজের দাবিতে সবঙ্গে বামেদের বিডিও অফিস অভিযানে ধুমধুমার অবস্থা। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে। এখন কি পরিস্থিতি সেখানে, আমাদের রিপোর্টার দেবব্রত জানাবেন। দেবব্রত, দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে, কেননা যেহেতু একটা দুপুরের দিকে ঘটনা ঘটেছে এবং যার ফলে জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার ফিরিয়ে দাও, মূলত এই দাবিকে সামনে নিয়েই সবং বিডিও অফিসার যে বিক্ষোভ অভিযান করেছিল সিপিএম বা বামফ্রন্টের পক্ষ থেকে করা হয়েছিল এবং যখন বিডিও অফিসের গেট সিলে তারা ঢুকতে যায় তখনই কিন্তু পুলিশ বাধা দেয়, যেটা জানতে পারছি, এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে একরকম ধস্তাধস্তি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ সরিয়ে দেয় এখান থেকে এবং পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করছে নেতৃত্ব। ওখানকার যারা নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু অভিযোগ করছেন। ইতিমধ্যে যদিও গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং গোটা এলাকায় পুলিশ বেশি পরিমাণে পুলিশ নেমেছে এবং তার ফলে এলাকা নিয়ন্ত্রণ রয়েছে এবং সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছে তাদের পুলিশের লাঠিচার্জে একজন আহত হয়েছেন বলে বারবার তারা দাবি করছেন। তবে বিনা প্ররোচনাতেই পুলিশ লাঠিচার্জ করেছে বলে বারবার দাবি করছে সিপিএম নেতৃত্ব। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। তুমি নজর রাখো দেবব্রত। TV9 বাংলার খবরের জোর। পূর্বস্থলীতে মিটল 20 বছরের ধর্মের বিভেদ। অবশেষে পূর্বস্থলীর প্রাথমিক স্কুলে সব পড়ুয়ার জন্য রান্না হলো এক হাঁড়িতে। 20 বছর পর পূর্বস্থলীর ওই স্কুলে হিন্দু ও সংখ্যালঘুদের জন্য আলাদা রান্না হতো। ধর্মের ভিত্তিতে স্কুলে বাসন রাখা ও খাওয়ার জায়গাও আলাদা ছিল, রাঁধুনিও ছিল আলাদা। বিভেদ মেটালো TV9 বাংলা। এই এতদিন যে এই আলাদা করে রান্না হতো, আজকে যে একসঙ্গে হচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। কি আজকে কি কোনো স্পেশাল কিছু ব্যবস্থা আছে যে একসঙ্গে খাওয়া দাওয়া? হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া আছে, সোয়াবিন, আলু, ডাল, ভাত, ছাত্রীরা একসাথে খাবে। এতদিন ধরে যেটা চলছিল সেটাকে আমি চেঞ্জ করা, মানে আজকে
আশা করছি চেঞ্জ হয়ে গেল আজকের থেকে, আগামীকাল থেকে যে একসাথেই রান্না হবে, কোনোভাবেই আলাদা করে রান্না করব না, কোনোভাবেই না। আর যত ধরুন আজকে হয়তো কম খেয়েছে, আগামীকাল থেকে আরও বেশি খাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আজকে হয়তো প্রথম করা হলো বলে একটু কারো মনের মধ্যে থাকতেও পারে, কিন্তু আগামীকাল থেকে সেটা মিটিয়ে নেবো, একদম আমি 100% ঠিক। TV9 বাংলা এই বিভেদ মুছল, তারপর শিক্ষাবিদরা কি মনে করছেন, তারা কিভাবে দেখছেন শুনবো। তোমরা খবরটা করে খুব দেশেরই উপকার করলে আমি বলবো। বর্ধমান মোটামুটি শিক্ষিত জেলা। জানেন যে নেতাজি যখন আইএনএ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তখন তার রান্নাঘরে সমস্ত জাত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, তারা একসঙ্গে খেতেন। অন্যান্য জায়গায় এটা চালু হয়নি, এটা কুৎসিত ব্যাপার, প্রতিদিনই আমাদের কাছে খবর আসে, কিন্তু পশ্চিমবাংলা বা বাংলা এ থেকে মুক্ত ছিল, এটা আমরা আশা করেছিলাম। এই খবর সত্যি সত্যি আমাদের একটা বড় ধাক্কা দিয়েছে, চলে গেছে, এটা মুছে ফেলা হয়েছে, বর্জন করা হয়েছে, এটা অত্যন্ত সুসংবাদ। আমি তোমাদের অভিনন্দন জানাই। 14 বছর ধরে একটা রাজনৈতিক দল যেমন ভীষণভাবে ধর্মীয় মানুষদের তোষণ করে এসেছেন, পুরোহিত ভাতা দেওয়া থেকে ইমাম ভাতা দেওয়া থেকে, এইটা যেমন করে এসেছেন, ধর্মীয় একটা বিভেদের বাতাবরণ তৈরি করেছেন, ঠিক তেমনি বর্তমানে আর এক বিরোধী রাজনৈতিক দল যারা, তারা চতুর্দিকে হিন্দু ভোট ইত্যাদি বলে বেড়াচ্ছেন। রাজনৈতিক নেতৃত্ব যদি এইরকম অবিবেচকের মতো আচরণ করেন, তাহলে অবশ্যই মানুষের মনে তার প্রভাব পড়ে। আমি শিওর নই যে এই স্কুলে কবে থেকে এই প্রথাটা চালু হলো, কিন্তু যদি হয়েও থাকে, আমার মনে হয় যে এখন সময় এসেছে এই ধরনের বিভেদ যাতে না থাকে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে, সেটা কিন্তু দেখার। এই ঘটনাকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে শুনুন। এটা যদি করে থাকে, প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত, এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। প্রথমেই আমি আপনাদের TV9-কে শুভেচ্ছা জানাচ্ছি। এই মহৎ কাজটা আপনাদের উদ্যোগে আজকে সুন্দরভাবে উভয়ের মধ্যে যে দূরত্ব ছিল, একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্রে এই ধরনের বিভাজন বা এই ধরনের আলাদা আলাদা করে রান্না করা, সেটাকে স্বীকৃতি দেওয়াটাই আমার মনে হয় চরম ভুল, বা বাংলার সংস্কৃতি বিরোধী মানুষের বিরুদ্ধে যাওয়া, সংস্কৃতি প্রিয় মানুষের বিরুদ্ধে যাওয়া। তো আপনাদের উদ্যোগে এটা হয়েছে, আমি স্বাগত জানাচ্ছি, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিভেদের পিছনে কারা, খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুরো বিষয়টাই দুর্ভাগ্যজনক। আজকের দিনে দাঁড়িয়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় প্রভাব তাদের মনে পড়তে পারে। যে সময় থেকে এটা শুরু হয়েছে, সেটা সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা এসআই বা এই ধরনের পোস্টে যারা ছিল বা ছিলেন, তাদেরকে ইন্টারোগেট করা দরকার। এই বিষয়টি সরকারি স্তরে কি জানানো হয়েছিল? সরকারি স্তর থেকে উদ্যোগ নেওয়া হয়নি, নাকি এই বিষয়টি জানানোই হয়নি, তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে? অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের কোনো প্রান্তে এই ছাত্রছাত্রীদের মধ্যে, এবং বিশেষ করে এই কিশোর বয়সের ছাত্রছাত্রীদের কাছে শিশু সুলভ মন, তাদের চাইল্ড সাইকোলজির উপর কোনো রকমের সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন না ছড়ায়, এবং একসঙ্গে যাতে তারা ছাত্র হিসাবে, ছাত্রী হিসাবে থাকতে পারে। প্রশাসনের কঠোর নজরদারি দরকার, এবং যে কোনো মূল্যে এটাকে রুখতে হবে, নাহলে ভবিষ্যৎ আরো বেশি অন্ধকারে চলে যাব। অত্যন্ত লজ্জার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাটা, আসল শিক্ষাটা দিন, শিক্ষার কাঠামোটা তৈরি করেন। আপনি না ওই সত্যজিৎ বাবুর উদয়ন পণ্ডিতের মতো, ওই প্রশ্ন, শিক্ষিত হলেই প্রশ্ন করবে। উদয়ন পণ্ডিত বলেছিলেন না, যারা বেশি পড়ে তারা বেশি বোঝে, আর তারা বেশি অবাধ্যতা করে, কথা না মানে। আপনি উদয়ন পণ্ডিতের মতো ব্যবহার করছেন। পশ্চিমবঙ্গের শিক্ষার সিদ্ধারাটা ভেঙে দিয়ে
এটাই প্রমাণ করে দিলেন যে আপনি এবং আপনার সরকার চান না যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক। সেরকম বিশেষ কিছু খবর এই মুহূর্তে পর্যন্ত নেই, যেটুকু আপনাদের মাধ্যমেই খবরটা এসছে। আমি খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বিষয়টা। না, অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমি দেখে নিচ্ছি বিষয়টা, খবর নিয়ে দেখছি। কিন্তু পূর্বস্থলীর উল্টো ছবিটা দেখবেন মালদার মোথাবাড়িতে। একই থালায় মিড ডে মিল খাচ্ছে দুই ধর্মাবলম্বী পড়ুয়া। মোথাবাড়ির পঞ্চানন্দপুর স্কুলে সম্প্রীতির ছবি, স্কুলেরই শিক্ষকের পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে। একই থালায় কেন মিড ডে মিল খাচ্ছে দুই পড়ুয়া? যদিও এক থালায় খাওয়া স্বাস্থ্যের দিক থেকে সমর্থনযোগ্য নয়, এই কারণ দেখিয়ে ঘটনায় স্কুল কর্তৃপক্ষের শোকজ করেছে স্কুল শিক্ষা দফতর। দুই অবোধ শিশু কি আমাদের বার্তা দিল যে ধর্ম দিয়ে আমাদের কিন্তু পেট চলে না, আমাদেরকে পেটে খিদে লাগলে আমাদেরকে ভাত খেতে হয়, খাবার খেতে হয়। তো আমাদেরকে ওই দুটো কচি শিশুর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দুই সম্প্রদায়ের মধ্যে এই বিভেদটা কার আবার কে করাচ্ছে। আমাদের শান্ত মোথাবাড়ি মালদা অথবা বাংলাকে কে অশান্ত করছে? তো সেই গুজবে সেই চক্রে আমরা পা দিব না। আমরা সম্প্রীতির বার্তা সব জায়গায় ছড়িয়ে দিতে চাইছি।